আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি বুজুর্গির কারণে মহব্বত করতে চাও, তোমরা যদি অলৌকিক ঘটনাবলী দেখানোর কারণে যদি মহব্বত করো, তাহলে সর্বপ্রথম আমার নবী বিশ্ব নবীকেই মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাইতে আর কোন বুজুর্গ পৃথিবীতে আসেননি। এর থেকে ডাট বুজুর্গ, ডাট ফির। আল্লাহু আকবার। এটা হুজুর হলে, আলিম হলে, কবিরাজ হলে সামান্য সামান্য দেখাইন। এইগুলো হইল আল কেরামাতু হাক্কুন, এগুলো হইল কেরামতি। আল্লাহর নবী যেগুলো আছে বুজুর্গি, এগুলোর নাম মুআজিজা। কি মুআজিজা? কাফির বেঈমান আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল আলামিনের নিকটে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি নাকি নবী হয়েছেন। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, তাহলে এবার আপনার মুজিজা দেখতে চাই। সুবহানাল্লাহ। আমি বলে, কি মুজিজা দেখতে চাও? কিটা দেখতে হয়? এই মুহূর্তে বেঈমান কাফেররা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, তাহলে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও। সুবহানাল্লাহ। চন্দ্রকে দ্বিখণ্ড করে দেখাও। আল্লাহর নবী মহান আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করতে আরম্ভ করলেন। আল্লাহ, এরা তো এবার আমার বুজুর্গি দেখতে চায়, অলৌকিক ঘটনা বলে দেখতে চায়, আমি বিশ্ব নবীর কেরামতি দেখতে চাই, আমি বিশ্ব নবীর মুজিজা দেখতে চাই। হে আল্লাহ, আমার তো কোনো ক্ষমতা নাই। আল্লাহ, এবার যদি আপনি কাফের বেঈমানদের কাতারে আমি বিশ্ব নবীকে জয়ী বানান গো আল্লাহ, সব ক্ষমতার মালিক হলেন আপনি আল্লাহ। আপনি চাইলে মুহূর্তের মাধ্যমে আমি বিশ্ব নবীর কেরামতি জাহির করে দেখাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। হইলা, ঠিক আছে, আঙ্গুল ইশারা করো। আঙ্গুল দিয়ে কি করো? ইশারা করো। হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুলে উত্তোলন করে চন্দ্রের দিকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে দ্বিখণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইশারা করছেন, সঙ্গে সঙ্গে দ্বিখণ্ড। এই অলৌকিক মুজিজা যখন দেখাইছেন, কাফির বেঈমানরা যখন দেখছে, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই কারণে বলতেছিলাম যে আমরা যদি বিশ্ব নবীকে মহব্বত করি, তাহলে কে খুশি হবেন? কে খুশি হবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ খুশি হবেন। এবার আসেন, আমরা তো নবীকে মহব্বত করতাম কারণ নবীর উম্মত আমরা। হ্যাঁ, কামাই লইয়া আইলে কইতো না। পিঠ